অহন যদি ব্রাহ্মণবাড়িয়া দরকার 5 জন লোক রিভলভার লইয়া খেলুইতে আর কয় দাড়িওয়ালা আইলে তারা জব করে লাগবি, আমরা তারা কামানি লই একটা প্রতিযোগিতা লেগে তো না। দেখছেন না আমরা এক দরবেশে মনে কথা এটা কইতাম চাই না রে আইয়া পড়ে রে। আমরা দরবেশে কি একটা ভাব ধরে রয়েছে, মনে হয় ফেরেস্তা নাজিল হইছে। সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, কি ধবধবে সাদা সাদা ইয়া দাড়ি, সদরকার ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হমান। বর্বর দল ইসলামটারে বেচা বেচা খাওয়ানোর লাইন করছ, এই বেসনডারি ধরা খাইতে আছে, ঠিক নিও। আরে বাবু রে, আমরা এই ভিডিও কি তাকে শুনছো না? কই ঘুমের তুইটা আমি খালি জায়নামাজ বিচারি, ওই জায়নামাজ হলো এই নমুনা। জায়নামাজ বলে বিচার কিচ্ছু বেড়ে, একটা জায়নামাজও নাই, এবারে বলে গিয়েছে, এবারে গিয়েছে জায়নামাজ পাইছে না, তসবি টসবি কালা ফুটিটা আছে কিচ্ছু না, খালি বড় বড় মাছ পাওয়া গেছে। দেখছেন কারবার আওয়াজে পাকিস্তান মানুষের বুঝ দেওয়া হয়েছে, বিরুদ্ধে জানামাজ বিচারে, জানামাজ বিচারে বেরিয়ে এই কারবার করছ। আমার আলেম গুলারে মসজিদের মিনার থেকে মসজিদের মিম্বার থেকে নামিয়ে দিয়েছ, ঠিক কিনা বলো? কোরআনের পক্ষে কথা বলতে গেলে তোমাদের বিপক্ষে চলে গেলে আমার ইমামকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছ। তোমরা কত জায়গায় কত আলেমরে মাহফিলের মঞ্চ থেকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছ। তোমরা কম কারবার করছো। যেই জেলখানার ভিতরে থাকার দরকার ছিল চুর গুন্ডা বদমাইশ ডাকাত, ওই জেলখানার ভিতরে তোমরা আলেম ওলামা দিয়ে ভরপুর করে রেখেছো, ঠিক কিনা? তোমরা একজন দরবেশ, আরেকজন নামাজি, আরেকজন হাজি, আরেকজন গাজী, সব পাজি। সব ফাজিয়ে গিয়া গাজী হাজি হইয়া বইয়া দিছো তোমরা, চিনি না আমরা তোমরা রে। বলে দিলাম সাবধান, যেদিন গেছে একেবারেই গেছে। আর যদি কোনো ওলামায়ে কেরামের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো, কোনো মেম্বার থেকে যদি আলেমকে নামিয়ে দিয়েছো, মনে রাখবা বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা? তোমরা বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম হলো নাকি? তোমরা যেমন বাহের বাড়ি আমরাও বাহের বাড়ি, তোমরা যেমন CSBS আরএসও নাম আছে, আমরা তো CSBS আরএসও নাম আছে না, ফিস্ট উল্টাই চাই দেয় না। আমরা কি বাইয়াইছি না? আমরা কি কচুরি ফেনা যে গরু দিয়ে রাখা খাওয়াই লইবা? আমরা কি সমুদ্রের ফেনা যে বাতাসের সাথে আমরা মিশে যাব? এই ওলামায়ে কেরাম, হক্কানি পীর মশায়েখ, মাদ্রাসার যারা তালেবুল ইলম, যারা প্রকৃত ইমানদার, তাদের শিকড় 7 জমিনের নিচে, তাদের ডালপালাগুলো 7 আকাশের উপরে, ঠিক কিনা? ফাল্লা তো 17 বছর লাগাই কম চেষ্টা করছে। রাষ্ট্রের সকল মেশিনারিজগুলো দলীয় ক্যাডারে পরিণত করেছ। পুলিশ নিজের দলীয় ক্যাডার বানাইছ, র্যাব গোয়েন্দা সব নিজের দখলে নিছ, হেলিকপ্টার দিয়ে গুলি করাইছ। পারলা না তো, এর লেগে আমি কইতাম পারতাও না, কারণ গাঞ্জা খাউন্ডারে বিড়ির ডর দেখাইয়া লাভ নাই, যাতে জীবন দিত শিক্ষালাইছে তারে গুলিয়ে ধরে না, ঠিক কিনা? গাঞ্জা খাউন্ডা বাটারে বিড়ির ডর দেয়, হ্যাঁ দেখো দাদা বিড়ি আইয়া যায়, টের পাই না কোহেন দিয়ে আইয়া যায়। এই কোরআনুল কারীম এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নেয়ামত। সুবহানাল্লাহ বলবেন। আমরা গরুর গোশত খাই, ছাগলের গোশত খাই, খাই না? কথা কন, খাই না? কুকুরের গোশত খাই, শুয়োরের গোশত খাই, কেন খান না কেন? দেখতে তো একরকমই, বরংস ছাগলের চাইতে কুকুরটা আরো তাজা, মোটা, চর্বি বেশি। শুয়োরের গোশতের ভিতরে আরো চর্বি বেশি। যারা চর্বি খুব পছন্দ করে তারাও মুসলমানের সন্তান শুয়োরের গোশত খায় না। এটা নামটা শুনলেই একটা ঘৃণা আমাদের অন্তরে চলে আসে। কেন? কারণ কি? ছাগলের গোশত খান, শুয়োরের গোশত খান না। যদি একটা একেবারে দুর্বল, একেবারে এক্সরে ছাড়া চামড়ার উপর দিয়ে হাড়গুলা গোনা যায়, এইরকম ছাগলটাও যদি জব হয় 1200-1300 টাকা কেজি গোশত বিক্রি হয়। ছাগল জব হয়েছে শূন্য, কুকুর এসে দেখার জন্য। কুকুর কত মোটা তাজা, এরকম দুলাইয়া দুলাইয়া ঘুরতে আছে, জব করবো দূরের কথা, একজন ফিরাও চায় না, ঠিক কিনা কন? মুসলমান, ছাগলের গোশত খাওয়া যাবে, কুকুরের গোশত খাওয়া যাবে না।
যেই কেতাবটা দিয়ে দিল তার নাম কোরআনুল কারীম, ঠিক কিনা? এই কোরআন যদি না থাকতো তাইলে আমরা শুয়োরের ছাগলের গোশত যেমনে খাইতাম, কুকুরের গোশত এমনে খাইতাম, কিন্তু আমরা খাই না। কারণ একটাই, আল্লাহ ছাগল হালাল করেছেন আর কুকুর হারাম করেছেন। এ হারাম যিনি করেছেন তিনি আল্লাহ, যার মাধ্যমে হারাম করেছেন সেই কোরআন আর বিধিবিধানগুলো যিনি মানিয়ে দেখিয়ে গেছেন তিনি তোমার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী ফখরে মওজুদত সৈয়দুল আনাম রহমতে দু আলম হুজুরে পরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তুমি একলা জুড়ে কইও না, সকলে লইয়া সামনে কইও, মানে আলগা আওয়াজটা শোনা যায়। সবাই মিলে একটু জুড়ে আমরা বলবেন। হ্যাঁ, আমরা প্রাণবন্ত একটা মাহফিল আমরা এখানে তৈরি করতে চাই ইনশাআল্লাহ। যেখান থেকে শুনবো, শোনার পরে যেগুলো মানার আমরা সিদ্ধান্ত নিয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। যেই কথাটুকুন বলছিলাম, বিধিবিধান হলো কোরআন আর তার বাস্তব নমুনা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলেন, ও নবী কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যেই ঈমানদারেরা তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা পয়দা করতে চায়, যারা আল্লাহর ভালোবাসা ওই অন্তরে পয়দা করতে চায়, তারা যেন একটা কাজ করে। আপনি বলে দেন। নবীজি বললেন, বলেন আল্লাহ কি বলবো? আপনি বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আফসোস কি জানেন, এই আয়াতটার অর্থ আমরা তারা কিছু হুজুর যারা মুখে মুখে আল্লাহরে খুব নবীরে ভালোবাসে, আসলে কাজে করে না। আমাদের দেশে তো সব উল্টা। এই যে আমাদের দেশে আনার এটার ভিতরে এটারে বেদানা কয়, আমরা এদিকে কথা কর না, কি কয়? এই যে আনারের ভিতরে বেদানার ভিতরে দানা কম না বেশি? কিন্তু হুদা দানা এদো, এটা তুমি গুস্ত নয় তো, সব দিয়ে তো দানা। কারলের তো বিসি আছে, বাইরে দিয়া কুশের ভিতরে গুস্ত আছে, এটা তো দানা। সামান্য একটু সাফা দিলে কুদুরা বার হয়, সিরিট করে কেন? হ্যাঁ, দানায় ভরা, এটার নাম দিছে বেদানা। রসে ভরা, এটার নাম দিছে আনারস, মানে রস নাই। হুজুর খেয়াল করছেন না বিষয়টা? দানায় ভরা, এটার নাম দিছে বেদানা, মানে দানা নাই। বে মানে কি নাই, বেদানা মানে দানা ছাড়া। আনারস, আনা মানে নাই, রস নাই। এটা কাটতে সময় যে রস পড়া শুরু হয়, খাওয়া পর্যন্ত রস আর রসে গেল, এটার নাম দিছে আনারস। এই উল্টা যে এই বাংলাদেশে ইসলামটা একটু উল্টো হয়ে গেছে গা, সুন্নতের লগে দেখা নাই, নাম লইয়া বইয়া রয়েছে সুন্নি। এটা কি একটু বেশি ঠিক না? এটা যেমন সকলে ঠিক করাই কি আছে, ঠিক দেখিয়ে তো কইলাম। আজব কারবার, আজব কারবার। যেটা নাই এইটারে নাম দিছে। তো সুন্নতের লগে দেখা নাই কয় শূন্য। তো এখন আসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের খুব খেয়াল করে শুনবেন। কোনো ফাট্টাফাট্টি নেই, কোনো ওই দলাদলি নেই, নিজেরা বুঝলে বাজ্যন দেওয়া কথা কেন? কারণ যেহেতু আমরা এখনো আইসি, জান্নাতরা কই আছে জানন লাগবে। আর আমরা কোনো জাহান্নামও যাইতাম পারতাম না।
কারেন্ট গেলাগা মোমবাতি ধরাই তো লই এক ফোঁটা গলামো মাতো ফুটছি যে ওমা গো কইয়া চিল্লান দিছে আর তার যদি আগুনের ভিতরে নিয়ে হালা হেতে তো চিল্লানো দিতে পারতো না এই যে ফরনের লগে লগে তার চিল্লানটা বেড়ে বন্ধ হয়ে যাবো গা ঠিক নি রে শুধু আমরা কোনো জাহান নামে থাকতাম পারতাম না এটা চিন্তা করেও লাভ নাই তইলে জান্নাত হয়ে যাওয়ান লাগবো ঠিক নিও তইলে যেহেতু জান্নাতও যাওয়ান লাগবো জান্নাতরা কই আছে এটা থিতাইলেই তৈব আর যাইতে হইলে কি করতে হইব এটা বুঝ করে সেটা সকাল থেকে এই কাম করতে হইব একদিন পট করে আপনি মরে যাবেন মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে ঘুলখান নিবাসী জনাব আব্দুল কুদ্দুস দুনিয়া থেকে বিদায় হয়েছে উনি এই কথা শোনার পরে সবাই দৌড়াই আসবে কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখবে মাটির কবর আব্দুল কুদ্দুস এমন একটা জিন্দেগি করে যাওয়া লাগবে যেন উনি গিয়া দেখে মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কিনা আপনার একটা জিন্দেগির দরকার আছে নাকি নাই উনি যে উঠতে জেগেতে আছে কুদ্দুসে মরে জেগেতেছে আমার এনে আবার দৈরালয় পরে দিয়া বাইক জেগিয়ে এই দিয়ে বাল্লা কই যা হ্যাঁ কি যা করে ও রাস্তা আগাইয়া রাখছে মাহফিল শেষ হইলে যেন গৈরান দিয়ে হেগুল করে জেগেতেও পারে কত চালাক হইছে আমরা তারা আপনি যেহেন তো উঠতে গেছেন হ্যাঁ নয়ান কয় ও যেহেতু উঠে গেছেন হ্যাঁ নয় আপনি জায়গাটা খালি ফিরে দিচ্ছে হলো আইব না আইতো না তারপরে তো গরিন দিয়ে বাইরে ফিরে যাবো তো নমুনা খারাপ তো তোর সাইয়ারা হিসেবে রে ওটা ওটি বন্ধ এটা তো কথাই হইলো উডন নাই তারপরে উডন নাই এর ভিতরে দিয়ে উঠে গেছে গাড়িটা কি তা করো আমিন বলো জোরে বলো আবার আল্লাহ কয় কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা চায়নি আগে জিগান তাহলে আমিও আপনারা জিগাইতে আছি আজ আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান সবাই বুঝ করে কইেন নইলে নাকি বাক্যে বুঝাইবেন নাকি আচ্ছা তাহলে আল্লাহকে আমরা কি ভালোবাসতে চাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ ওই দুইটারে বয়াইলেন না দুজন বয়ালো আইও হ্যাঁ আমিন কর হাত নামান আল্লাহ দেখছেন আমরা যে ভালোবাসতাম চাই আপনি যে ভালোবাসতে চান এটা তো আল্লাহর ওইসে বিপদ আল্লাহর তো সাংঘাতিক বিপদ হইল আপনার লইয়া আপনি ভালোবাসতেন চান কিন্তু কি হইলে ভালোবাসা যাবে এই প্রেসক্রিপশন আল্লাহ দিতে আছে যদি কোন যে না হুজুর আমরা আল্লাহরে ভালোবাসতাম না তো এই ওয়াজের দরকার নেই আমি অন্য ওয়াজ করে আল্লাহরে ভালোবাসতেন চান এটা কি সবাই ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে কইছে তা আমিন কর এবার আল্লাহ কয় তাহলে একটা কাম করেন নবী ও নবী আপনি কন ফাত্তাবিউনি তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে আমরা দেশে অনেকে এটার অর্থ করে কি তা আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো এটা কই পাইছে আমি অনেকভাবে তালাশ করছি অনেক ঘুরে গেলে চাইছি এটা কোন যায়নি না এটা কোন যেত এটা ওইছে না অর্থই হইছে না যদি আল্লাহকে ভালোবাসতে চান নবীর অনুসরণ অনুকরণ করবেন তবে এখন একটা সিহন কথা আছে অনুসরণ অনুকরণ করা তখনই করা যায় যখন মানুষ একজন আরেকজনকে ভালোবাসে সুবহানাল্লাহ কইতেন না আপনার অন্তরে যদি নবীর প্রতি ভালোবাসা না থাকে তাইলে কিন্তু আপনি নবীর অনুসরণ অনুকরণ করতে পারবেন না আর ভালোবাসা এমন একটা জিনিস এটা কোনো আটটা কনের জিনিস না যে তার বউয়েরা ভালোবাসে তে কোনো আটটা দহানো করা না আমি তোর ভাবিরে যেই ভালোবাসি তারপরে আমি আমার ফুতেরে যেই ভালোবাসি আমি আমার আব্বারে ভালোবাসি এটা হলো প্রমাণের জিনিস তারপরে ভালোবাসে কেমনে বুঝন কই তে তার আব্বারে যেই ভালোবাসে কই কেমনে বুঝলা তে ছোট মানুষের মতো এবারে গাটলা তাইনা গরম পানি দিয়া মরাইয়া মরাইয়া গোসল করাই দেয় এবারে মুষ্টিতে কাটটা দেয় এবারে নখটি কাটটা দেয় এবারে ফাউডি টিপ্পা দেয় তারপরে ডাক্তার দেখায় এবারে লুঙ্গি এবারে ধুইয়া দেয় তইলে এইটা দিয়ে বুঝা লাইছে যে এই সন্তানটা বাবাকে ভালোবাসে কয় তে তার মারে যেই পছন্দ করে কয় কেমনে বুঝলা কয় সেদিন মিলাদের মধ্যে জিলাপি দিছে তে নিজে না খাইয়া কাগজ দিয়ে ফেসাইয়া মাল লাগিয়া লই সুবহানাল্লাহ কয় না দাও তাইলে ভালোবাসা কারে কয় এটা হলো প্রমাণের জিনিস এটা কোনো বলার জিনিস না আমি আপনারে ভালোবাসি এটা আমার কথার ভিতরে দিয়া কাজের ভিতরে দিয়ে প্রমাণ হবে আসলে আমি আপনারে ভালোবাসি কিনা ঠিক কিনা কয় তাইলে আমরারে আল্লাহ কয় তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও তাহলে নবীর অনুসরণ অনুকরণ করো এই আয়াত ফাইয়া সাহাবায়ে কেরাম দিছে দৌড়াইয়া গেছে আম্মাজান আয়েশা আমাদের সুডু আম্মার কাছে
আমরার আম্মা আছিল 11 জন। কয়জন? বা কথা কোন কয়জন? 11 জনের ভিতরে 2 জন নবীজি নিজের হাতে কবরে শোয়াইছে। রইছে কয়জন? আমার কথা কোন কয়জন? এই 9 জনের লগে নবী এক লগে সংসার করছে। সুবহানাল্লাহ কইতেন না? এই 9 জনের ভিতরে 11 জনের ভিতরে আমরা সুডু আম্মা আছিল সবচেয়ে বুদ্ধিওয়ালা। আমরা সুডু আম্মার নাম হইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি উনারে আদর করে হুমায়রা ডাকতো। হুমায়রা, হুমায়রা অর্থ হলো লাল সুন্দর। আম্মা জান আয়েশা খুব সুন্দরী মহিলা ছিলেন। নবীজি আদর করে হুমায়রা ডাক। সুবহানাল্লাহ কইতেন না? কথা যে একটা মনে পড়ছে, এটা কি করে তা? নবীজি একদিন এশার নামাজ পড়া ঘর গেছে, আম্মা জান আয়েশার ঘর গেছে। এমন হালাতে নবীজি ছিলেন, দিন দুনিয়ার কোনো খেয়াল ছিল না। তিনি ফানাফিল্লাহ অর্থাৎ আল্লাহর সাথে তিনি মিশে গেছিলেন। তিনি এমনভাবে আল্লাহর সাথে মিশে গেছেন, দিন দুনিয়ার কোনো খবর নাই। গিয়া সেরা যখন ঘরে ঢুকছে, ঢোকার লগে লগে দেখে যে সামনে আম্মা জান আয়েশা পড়ছে। ডাক দেখো মা নামতে, এই মেয়ে কে? হ্যাঁ, এটা কে? তুমি কে? জিজ্ঞেসে মান আনতে, তুমি কে? তো নবীজি আম্মা জান আয়েশা বুদ্ধিমতী মাইয়া, তো বুদ্ধিমতী মহিলা। আমরা ছোট আম্মা সাংঘাতিক বুদ্ধি। নবীজি ওনার বুদ্ধির ব্যাপারে যে সিহন কথা কইছে, নবীজি একদিন কয়, ও তোমরা তোমাদের আম্মা আয়েশা সম্পর্কে কোনো ধারণা আসেনি? সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ধারণা দিলে ভালো আছিল। কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, মরিচ ছাড়াও তরকারি হয়, ঝাল হয় না। হলুদ ছাড়াও তরকারি হয়, রং ধরে না। এরপরে গিয়া গরম মশলা ছাড়া তরকারি হয়, সুবাস ছড়ায় না। কিন্তু লবণ ছাড়া যদি তরকারি হয়, মুখে দেওয়া যায় না। ঠিক কিনা? না আওয়াজ হইতো না। না আওয়াজ কম, আওয়াজ কম। না না হতো না, যদি সাংঘাতিক আওয়াজ কম। এরকম একটা জায়গার ভিতরে এবারে তো মারছে না, এবারে দুমদের এই বুঝাই হনাইয়া রেডি করতে আসি। ওটা ডিব্বা যেমন বইয়া রয়েছে, কি আর ওয়াজ হইতো না। আওয়াজ মারহাবা বলো, জোরে বলো। আল্লাহর নবী কয়, ও আমার সাহাবারা শোনো, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। সাংঘাতিক বিষয়। পার্সোনাল যে বিষয়গুলো, স্বামী স্ত্রীর যে বিষয়গুলো, পাক না পাকের যে বিষয়গুলো, গোসল ফরজ হওয়ার যে বিষয়গুলো, সবগুলো হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? তখন উনি নাই তো, ইসলামে তো নাই, হালাল হারাম নাই, ফাঁক পবিত্রতা নাই। এই খাটাসের মতো ঘুরতে থাকবেন, ডুবাইয়া গোসল করে আইবেন। দাউদকান্দির তারার মতো জিগাইলে গোসলের কয় ফরজ করবেন? সাবান, গামছা, লুঙ্গি, এইটাই তো করবেন। হেতান কইছে না 3 ফরজ? আমি যখন জিজ্ঞেসি কি তাই কয় সাবান, গামছা, লুঙ্গি। যেই ঘন ঘন কইছে মনে হয় যেন পুরা ফার হেতে, কোনো চিন্তা করে কইছে না, বড়বড়াই যাতে কইয়া লাইছে। অঘোলখানের মুসলমান সাহাবায়ে কেরাম এই আয়াত শোনার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেছে। গিয়া কয় আসসালামু আলাইকুম। আম্মা জান কয় ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবা, কে এখানে? আম্মা, আম্মা গো, আমরা নবীর সাহাবারা না। কই কে রে আইছো? কয় কোরআন শরীফে আল্লাহ কইছে নবীর অনুসরণ অনুকরণ করতাম। আম্মা, ও আম্মা, নবী যখন আমাদের কাছে থাকে আমরা নবীর অনুসরণ অনুকরণ করি। আমরা খেয়াল করি নবী বইছে কেমনে, আমরাও বই এমনে। আমরা খেয়াল করি নবী খায় কেমনে, আমরাও খাই এমনে। আমরা খেয়াল করি নবীর আচার আচরণ কেমন, আমরা ওইটা ফলো করি। কিন্তু আল্লাহ দি কয় আল্লাহরে ভালোবাসতে হইলে নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে। আম্মা গো, ও আম্মা, ঘরের বাইরে যা দেখি তা তো অনুসরণ অনুকরণ করি, কিন্তু ঘরের ভেতরে আমার নবী কেমন এটা জানতে বড় মন চায়। বলো সুবহানাল্লাহ। ঘরের ভেতরে আমার নবীর আচরণ কেমন। আমরা তারা তো অনেকে গরুর লগে না ফাইরা বেরিয়ে কন্যাইয়া বুহে ফিটে ধরাইলায় আসেনি রহ। তো গরু ছুটটা গেছে গা, গরু ছুটটা গেছে গা, ব্যারেস গরু দৌড় দিয়ে তুই এই খোটার দৌড়া বইয়ের ওষুধ কীর্তি, এটা তো যেহেন যায় বুড়া গেড়ে আইবই
তে বেহতেরা মানুষের মতো গরু দৌড় দিছে, তেও খড়ার ধরে বইয়া রয়েছে, ফইলা গৈরানির লগে দোতে সেরেট করে ফুটে গেছে, সেরেট করে লুঙ্গিটা নাই, নতুন লুঙ্গিটা চিরা গেছে। এই অসাতে নিসাত নাম তোলেতে আডু মাডু এড়াইয়া বাইতে সেটা গরজে গেছি লুঙ্গিটাকে, ওই লুঙ্গিটাও চাইয়া ফিনতেন ফটেন লুঙ্গি দো এখানে কি লুঙ্গি এত বড় মুহে মুহে কথা এই দইরা কটা চালাইছে ওই গরুর লগে না ফাইডা আসেনি রে খাচ্ছত তুই গরুর লগে ফারছত তা বউ কন্যাস কিন্তু তুই খাচ্ছত খারাপ কথা সাইডও ফেল সরাইয়াল আপনার যেই ফেল শুরু করছি এই ফেলে যাইতে থাকি। এই ব্যাপারে আমরা সরাইতাম চাইতাম কিন্তু সরাই মার হাবা কন্যা কেন। এবার আম্বাজান আয়েশা কয়, ও নবীর সাহাবারা, তোমাদের ঘরে কি কোরআন নাই? তোমরা কি কোরআন পড়ো না, কোরআন বুঝো না? কাম মাইরা একটা কথা কইলেন, আমরার ভিতরে তো কোরআনে হাফেজও আছে, আমরা কোরআন পড়তাম না কেড়ে। কয় যদি কোরআন পড়ো, কোরআন বুঝো, তাইলে আমার জিগাইটাই সুখী হত্যা নবীর ব্যবহার চরিত্র কেমন। খুলুকহুল কোরআন, তার চরিত্র হইল আস্তা 30 পারা কোরআন। আমার জিগাইয়া লাভ করে জিজ্ঞান দরকার আছে? কোরআনটা পড়ো, কোরআনের ভিতরে যা যতগুলো হুকুম আছে এমন একটা হুকুম নাই যেটা নবী মানে নাই। কোরআনের ভিতরে একটাও নিষেধ নাই যেই নিষেধটা আমার নবী ছাড়ে নাই। আমার নবীর চরিত্র হইল কোরআন। এইটা কইছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর বিবি ছিল কয়জন? আমার কথা কয় না কয়জন? এর ভিতরে একজন আম্মার নাম ছিল উম্মে সালামা। এবিডি আমরা ডাক দেখো ফুতাই, হুনো 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 এদিকে আইও, আমরা তোমরা নবীর সম্পর্কে শুনছনি কিচ্ছু কয় না। আম্মা বলেন, যখন আমরা নবী হাইটটা যায়, আমি উম্মে সালামার কাছে মনে হয় 30 পারা কোরআনটা যেন হেঁটে হেঁটে যায়। কি কথা! হ্যাঁ, এই নবী অনুসরণ অনুকরণ করলে আল্লাহর ভালোবাসা পাইবা। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি মুশতাক ফয়েজির কথা না, আল্লাহর কথা? আর আমরা অনুসরণ অনুকরণ করতাম পারি না। আমরা নবীর ভালোবাসাটারে একটা দিনের লগাইন্দা লাগাই দিছে 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস, শেষ, ভালোবাসা শেষ। বেলদা ডুবনের লগে লগে ভালোবাসা শেষ, বিরিয়ানিও শেষ, জিলাপিও শেষ, মিছিলও শেষ, ভালোবাসাও শেষ। ঠিক কিনা কও? না আব্বা, এত সুজানা দাব্বা, এত সুজানা তো, এত সুজানা। নবীর ভালোবাসা কোনো দিনের লগে সম্পর্ক না, মিনিট সেকেন্ড ঘন্টার লগে সম্পর্ক না, বছরের লগে যুগের লগে সম্পর্ক না রে। তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুমাইতে যাওয়া, ঘুম থেকে উঠা, সবদি জায়গার ভিতরে এমন একটা জায়গা নাই রে যেই জায়গাটার ভিতরে আমার নবীর আদর্শ নাই। ঠিক কিনা? তুমি একদিনে নবীর ভালোবাসা দেখাই লইবা? এত সোজা মনে করছো? এটি কি ভালোবাসা? কি আখাউড়া বাজারও কিনতে পাওয়া যায় যে কেজি খানে কান্না ঘর রাখা দিবা? ভালোবাসা দেখানোর জিনিস না, আমি আবারও বলি, ভালোবাসা হইল প্রমাণের জিনিস। এবার একটা উদাহরণ দিলে আরো সহজে বুঝ জ্বালাইবা। একবার আর ফাস্টফুড, কয় ফুট? কথা কয় না, কয় ফুট? সবদি কোনো ফাস্টফুডের ভিতরে সবদি কোনো ভালা থাকে না। সুইটটা হইল শয়তানের হেডকোয়ার্টার। তে দুনিয়ার শয়তান তে মসজিদে গিয়া নামাজ পড়ে না, মক্তবেও যাই ফাড়াইতে চাইছে, তে মক্তবের টাইমে গুইরা গাইরা ছুটি হইলে তে একটা ভাব ধরে গড় আইয়া রুহে, মনে হয় যেন এই মাত্র কোরআন শরীফ পড়াইছে, আসলে তে ঘুইরা গাইরাইছে খেরমুইরার সিফাত হইতে আসিলতে। এই কারবার করে সুইটটারা শয়তানের হেডকোয়ার্টার। এবার হইল তার বাহে হইল মসজিদ কমিটির সভাপতি। তে হন বড় হইছে, বিয়া করাইছে, এরপর হতে মসজিদও যায় না। ইমাম সাহেব কয়েকবার কইছে, আপনি একটা মসজিদ কমিটির সভাপতি, আপনার ফুতে যদি মসজিদও না আইয়ে তৈরি করলাম ইজ্জত। আই ওইদিকে যাও, ওমা যাইবে না, ওইদিকে যাও, বসা ওমা, বসা। উডেতে মাসে খেরাতে পড়েছে, গিটাছে বোয়াতে হুইতালাইতেছে, তে উডেতে। এটা উডুন না মাহফিল মনে করছ?
তুই কি মনে করছো তন্য হুজুর? তুই হুজুর চিনছে না হন, সিফা দিয়া বইয়া থাক। একটা লুকো উডাউডি করবেন না। লম্বা সময় আমরা আটকে রাখতাম না, যতক্ষণ পছন্দ হয় ওয়াজ শুনবেন, ইশারা দিবেন, মাইক ছেড়ে দেন, শেষ। কিন্তু আমারও ওয়াজও লাগাই যে বাদ্য হইতে থাকবে এই আসা বাদ দিয়া। হ্যাঁ, মেহমান দাওয়াত দিয়া সুইটা সেটা লিয়া খাইতে আছে, পরে থাহে না না থাহে। আগে মেহমান যাইবে আর পরে বাদ যাইবেন। আমারে গাড়ির তুল্লা দিয়া সকলে বিদায় করে দিয়া আল্লাহ হাফেজ কইয়া এরপরে আস্তে করে বাদ যাইবেন। এর আগে যেন কেউ লড়তে সরতে না দেখি যেন। মেহমান দাওয়াত দিয়ে এইসব ইয়া করেন, বাড়ির কাছে দেখে আপনি চালাইবেন, আমার বাড়ি দূরে দেখে আমার হতা নাই। আমিন বলো সবাই, বলেন মারহাবা। এবার আমরা কয় ফুট সুইটটা রইল শয়তান, দুষ্টামি করে আর কি। তার বাপের ইমাম সাহেব খড়া দেয়, ও আপনার সভাপতি, আপনার ফুতে নামাজ না পড়লে ইজ্জত থাকেনি। এবার ডরে ডরে কত ফুতের ডাক দিছে ফজরের টাইমে, টিনের বেড়ার ভিতরে গড়গড়ি করে হাতে ইয়া দিছে। তারে প্রত্যেক দিন ফুট উঠে আসছে, নামাজটা পড়ে কাম লাগলে আবার হইতে আলা। তো এইরকম প্রত্যেক দিন আব্বা উডি উডি কইয়াতে আর উঠে না। শেষ পর্যন্ত তার বাপে নিয়ত করছে আজ্য তারে তুলামে, আর হেতে নিয়ত করছে আজ্য ঘুমাইতাম তাহামে উঠতাম না। তো এর ভিতরে তার বাহেজন ডাকিতেছে, ওড়োস না কোন উঠতে আসি, আরে অহন উঠা আমি খেয়ে রয়েছি, ওর তাড়াতাড়ি ওর। এত দম খাইতে আছে, শেষ ইদাতে সিটটা গেছে গা। তখন আব্বা আপনি যে এরকম শুরু করছেন, আমার মতো বয়স থাকতে কিতা করছেন সাসারি জিজ্ঞেসলাম। এবারে দেখে ইজ্জত করে টান দিয়া লাইছে। এবারে আল্লাহর তো সাইডে দিয়া মসজিদে গেছে। আল্লাহ তারে ডাক দিলে তুমিও দিও, আমি আর ডাক দিতাম রাতে ফুরান কথা লাড়া দিয়া লাইছে। তো এবারে ডরে গিয়া মসজিদে বইয়া রয়েছে। আল্লাহর কুদরত তো কান্দাকাটি করতে আছে আল্লাহর লগে। আল্লাহ কয় ওদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমারে ডাক দে, আমি ডাকের জবাব দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই চা, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। এটা আমার আল্লাহ। এই কথা যখন এবারায় শুনছে, এবারায় মোনাজাত করে আল্লাহর দরবারও কানতে আছে, আল্লাহ আমি আর তারে ডাক দিতাম না, তুমি তারে মায়া সৃষ্টি করো, 5 ওয়াক্ত নামাজি বানাও। আল্লাহর কি কুদরত। এবারায় মনে করছে দোয়া কবুল হইছে। এবারায় বইয়া বইয়া ওজিফা আদায় করতে আছে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ পড়তে আছে। এমন টাইমে দেহে ফিসি দিয়া কেডা জানি লড়ে ফিরা দেহেতে। কেডাইডা সুইটারা 5 নম্বর তো সুইটারা আইয়া ঢুকছে, দেখেছে আসসালাম আলাইকুম। বাপে কয় ওয়ালাইকুম আসসালাম। কাব্বা তসবিটা দেন। বাপে গিয়া খুশি হয়েছে, দেখতে বুঝে নামাজ পড়তে ঢুকছে। তে ঢুকিয়া কয় তসবিটা দেন। কয় তসবি দিয়া কি দিবে না? তো তসবি লইয়াতে পড়তে আছে, আব্বা আপনারা আমি ভালোবাসি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। 100 বার পড়ছে। তার বাপের সহে দিয়া গাল বাইয়া বাইয়া মানি পড়তে আছে। মানুষের কি হতো 4-5 ফুট থাকে, এরকম একটা থাকলে তো সারে তে কি মানারা মানতাছে রে। এইতে যে মানতে আছে আর হেবাড়ায় কানতে আছে, মানায় আর কান্দা একটা ফেসতে গিয়া গেছে গা। এবারায় ডাক দিয়া কয় পুত্রী, তুই যখন আমার এত মানায় মানস, প্রত্যেক দিন তো দোয়াল গায়ের লেগে আমি গাছ তুলি, মানসে যখন তোরে ডরে কোনো সময় কই না, যেহেতু মানুষ আর যার ডর রাখা লাভ নাই, যেহেতু তুই আমার মান্য এলাইছ, তুই যা দোয়াল গাইডার লাগে দুগুলা গাছ তুললা লইয়ায়। তে আবার আবার বল, আবার বোয়াইয়া আবার তে মানা শুরু করছে তসবি দিয়া, আব্বা আপনারে আমি মানি, আব্বা আপনারে আমি মানি। আব্বাই করে মানুষ দু শুনলামে, হুন্নে দু কইলাম যা দুগলা ঘাস তুললা লইয়ায়। তে ডাক দেয়া কয় আব্বা শীতের ভিতরে ঘাস তুললা যদি মানন লাগে তইলে দো মানি না। আচ্ছা এবার আপনারা এখন আর বেহতের মানুষ নাই, এখন সব আল্লাহ করলে বিবেক আকল মানুষ হয়েছে। এবার আপনারা ঘুলঘারের থারা আমার কাছে রায় দিবেন, মানা হইছে নি? কথা কথা মানা হইছে নি? তুমি তসবি দিয়ে আব্বা মানো, অথচ আব্বাই যখন কইছে দুগলা ঘাস তুললা লইয়ায়, এটার বেলা তুমি মানো না। সবাই মিল্লা তোমরা কইছো, আমি কোনো কইছি না। সবাই মিল্লা বলছেন যে মানা হয় নাই। তাইলে এইটা যদি মানা না হয়, তুমি ইয়া রাসূলুল্লাহ করে চিল্লাইবা। তো
তুমি ইয়া নবী সালাম আলাইকা কইয়া দুরূদ শরীফ পড়বা। তুমি লাভ দিয়ে ফ্রুটটা যাইবা গা, নবীর জন্য কলজা কাটটা দিয়া লাইবা, লাডি সাইচ্চা রেডি করতে আসো। যে নবীর বিরুদ্ধে কইব তে নবীর দুশ্মন, তার সাফা সুফা খিলাইলা। তুমি বাস টাস রেডি করতে আসো সাইচ্চা সুইচ্চা। তোমার জুমার নামাজের আজান দিয়া লাইছে, তুমি বাসো তেল দিতে আসো। মাইসাইয়া কয় নামাজ কা ওরা হো তোমার নামাজ নবীর তুমি জোহরের নামাজ পড়লা না, জুমার নামাজও গেলা না, কিন্তু নবীর লাইগা তোমার প্রেম শালী দৌড়াদৌড়ি করতে আছে, মিছিল করতে আসো, মিটিং করতে আসো, জিলাফি গাইতে আসো, মিলাদ ফেরা ফেরা। আব্বা ওই যে ফুতে কইছিল আব্বা আপনারে মানি, ওই হেতার মানা যেমন তুমি যে নবীর লাইগা কলজা কাটটা দিয়া লাইতে আসো, তোমার মানাও তেমন। মানা হইছে? মানা কারে কয়? নবী জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ছে না, তা আপনিও এক ওয়াক্ত নামাজও ছাড়বেন না, ঠিক কিনা কয়? নবী জীবনে সুদ খাইছে না, আপনিও সুদ খাইবেন না। নবী জীবনে একটা মিছা কথা কইছে না, আপনিও মিছা কথা বলবেন না। নবী জীবনে ওয়াদার খেলাফ করছে না, আপনিও জীবনে ওয়াদা খেলাফ করবেন না। নবী জীবনে কেউরে একটা গালি দিছে না, আপনিও কাউরে গালি দিবেন না। নবী জীবনে ওয়াদা খেলাফ করছে না, আপনিও করবেন না। নবী জীবনে আমানতের খেয়ানত করছে না, আপনিও আমানতের খেয়ানত করবেন না। এইটা হইল নবীর ভালোবাসা রে আব্বা, এটা হইল নবীর ভালোবাসা। ও কলজার টুকরা যুবক, ও মুরব্বী আম্মা, ও পর্দার আড়ালের আমার আম্মারা, আমার বইনারা, মুশতাক ফয়েজি তোমার শত্রু না। এমনি বুঝাইয়া বুঝাইয়া বাংলাদেশও কোনো হুজুর ওয়াজ করতো না, হাম বরাবর কইয়া যাইব গা, বুঝলে বুঝেন না বুঝলে নাই। কিন্তু আপনাদের সাথে আমার একটা দায়বদ্ধতা আছে, আপনারা আমার আত্মীয়, আপনার লগে আমরা বাড়ি বেশি দূরে না, সুতরাং আপনার লগে আমার একটা টান আছে, আপনারারও আমার প্রতি একটা দাবি আছে। এর লেগে এমনি কোনাকাঞ্চি মাইরা করণ লাগে, না হইলে মমন সিং কিন্তু কোনাকাঞ্চি মাইরা ওয়াজ করণ লাগে না। এই যে মমিন সিং হচ্ছে দিনও ওয়াজ করেছি, দিনের 11টার সময় এত কোনাকাঞ্চি মেয়েরা করছি না তো, হাম বরাবর কইতে আছি, বুঝলে বুঝেন না বুঝলেন নাই, টাইম শেষ আইয়া পড়ছি। আমার তো কোনাকাঞ্চি মেয়েরা ওয়াজ করো ঠেহা গীতা, কিন্তু আপনার লোক আমার ঠেহা আছে, আপনার লোক আমার ঠেহা আছে। কারণ আমরা এক এলাকার মানুষ, যদিও 2 জেলা, কিন্তু আমরা আগে গ্রেটার কুমিল্লা ছিলাম, আমরা এক জায়গার মানুষ। আপনার লোক আমার দেহা হইব, আপনারা আবার আমার লোকে দেহা ওই বনিও। তো সুতরাং আপনারা আমি যদি কোনো মতে একটা ল্যাপসেপ দিয়ে বুঝাই যে গাই আল্লাহ আমার রাখতে কই দিকে আস জিব্বাটা বার করো। আমি তো মনে করছি থেকে হোমিও ওষুধ খাওয়াই জিব্বা বার করতাম, গচ্ছ করে ধরে তো না টান দিয়া ধরে সে লোহার কেসি দিয়ে আগুনের কেসি দিয়া কেচং 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 করে কাটটা আল্লাহ কইব কথা ইচ্ছিলা, তোমার যে গুলখারের তারা নিছিল সিহন কথাটা কইলা না কেন তুমি? এটা বুঝাইয়া তারা কইবা না ভালোবাসা কারে কয়? তারা তো মনে করছে মিছিলকরণ মানি ভালোবাসা, তারা তো মনে করছে জস্তে জুলুস মানি ভালোবাসা, তারা তো মনে করছে মিলাদ ফরণ মানি ভালোবাসা। এটা যে ভালোবাসার অন্যতম একটা বহিঃপ্রকাশ, ঠিক আছে, কিন্তু আসল ভালোবাসা যে এটা না। আসল ভালোবাসা হলো 30 পারা কোরআন মানাই দেওয়ার, আসল ভালোবাসা নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার। এইটা যে করণ লাগবো এটা বুঝাইয়া বুঝা যে কইলা না, এগুলো যখন আমরা ফাতলা ফাতলা করে চালাইবো তখন আপনারা থাকবেন তো। আমার ডরে তো আমি বুঝাইয়া করণ লাগে। মার হাবা কন্যা কেন জোরে কন্যা কেন মার হাবা? এই তুমি এরকম মুখ কি দিয়ে রয়েছো, কি তোমার সমস্যা? একদম ভালো করে আরাম করে বসো, আসন ধরে বসো ভালো করে। কি আর ভাই সমস্যা? তো একটা উঠবো বাপ লইয়া লিখতে সাবধান, উঠবো। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, বিচার হইব তার যারা লগে তুইটা গেছে হেতারা। কারণ তে যদি বুঝতো তে কোনো উঠলো না, তাহলে আপনারা বুঝের মানুষের ভিতরে একটা বেবুঝে যায় কেমন, আপনারা কই আসলেন দাফনা দুফনা আলকা করে নেবেন টান দিয়া জালবো, তারা 4-5 জনের বিচারে বসারে গুল দিয়ে। কারণ চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিডা, তারে বান্ধার একটা সামিজ দিয়ে আড়া দিয়া কোনো মতে জিব্বাত লাগাই দিলে কি তিতা না মিডা? চিনি এটা ইচ্ছা করে খাইলেও মিডা, তারে কন্যাইয়া খাওয়াইলেও মিডা। ওয়াজ এমন একটা জিনিস, তুই ইচ্ছা করে শুনলেও তার সোয়াব, তারে বান্ধার একটা ফালার লোকে ফিসমোড়া বান্ধিও সহনাই দিলেও তার সোয়াব হইব। সুবহানাল্লাহ কন্যা কেন?
সুতরাং উড়ির চিন্তা করবা না, যারা খেয়ে রয়েছে খেলাতে পড়ে জিজ্ঞাও এই ওয়ালের লোক ওয়ালটারে ঠেললে তোরা কই নিস আলগা তাইয়া বস, ওয়ালটারে ঠেলতে আছে এখনো। আমিন বলো, জোরে বলো। ও মুসলমান, আবার খেয়াল করো, সিদ্ধান্তে চলো পৌঁছে যাই। আব্বা আপনারে মানি, এটা যেমন আব্বারে মানা হয় না, নবী আপনারে মানি এই কথা বললেই মানা হয় না। আল্লাহর বিধান অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী জীবন চালানো, এইটা হইল আল্লাহকে প্রকৃত মানা, এইটা হইল নবীর মহব্বত, নবীকে মানা, ঠিক কিনা? এই মানানোর জন্য আল্লাহর নবী ১৫০০ বছর আগে একটা মাদ্রাসা দিছে। মাদ্রাসার নাম হলো দারুল আরকাম। দারুল আরকাম, এটা ব্রাহ্মণবাড়িয়ার দারুল আরকাম না, নবীজি একটা মাদ্রাসা দিছে, মাদ্রাসার নাম হইল দারুল আরকাম। যে মুসলমান হয় তারে ডাক দিয়া নবীও কয়, তোমার মুখস্থ শক্তি কিরকম? ইয়া রাসূলুল্লাহ, জীবনে যেটা শুনি এটা আর বলি না। নবী কয়, এখন থেকে তুমি কোরআন শরীফের আয়াত নাজিল হইলে খালি মুখস্থ করবা। কয় ওকে ফাইন ইয়া রাসূলুল্লাহ, আমি একমত। এখন যার জেহান বালা তারে মুখস্থত লাগাই দিছে। কয় তুমি লেখা কেমন? ইয়া রাসূলুল্লাহ, আমার লেখা খুব সুন্দর এবং খুব দ্রুত লিখতে পারি। কয় তোমার হইল কাতেবে ওয়াহি, তুমি খালি লেখবা, তুমি লেখবা, তুমি কাতেবে ওয়াহি, এই হিসাবে তুমি লেখবা, তুমি ওহি লেখবা, তোমার এই দায়িত্ব দেওয়া হইল। আসেন, তুমি লেখবা, এটা তোমার দায়িত্ব, তুমি মুখস্থ করবা, এটা তোমার দায়িত্ব। কয় ফিডাফিডি তোমার কাছে কেমন লাগে? কয় লাডি ফেলে খালি ফিরতাম মনে কয়। কইলে তুমি অস্ত্র চালান শিখবা। এখন মুসলমানরা ভাগ কইরা কইরা কেউ অস্ত্র চালান শিখাইছে, কেউ মুখস্থ করাইছে, কেউ দিয়া ওয়াহি লেখাইছে। নবী আমরা ভাগ কইরা কইরা দিয়া রে এই মুসলমানদের প্র্যাকটিসিং পারফেক্ট মুসলমানে পরিণত করে দিয়েছে। এই মুসলমানগুলা এখন সোনার মানুষ, যেই মানুষগুলা রাস্তার মোড়ে আরে আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন রাস্তার মোড়ে এখনো দাঁড়াই থাকে, এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। মাত্র 23 বছর, কয় বছর? মাত্র 23টা বছরে নবী একটা বৈপ্লবিক পরিবর্তন তৈরি করে দিল। যেই মানুষগুলা রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন এই মানুষগুলা 23 বছর পরে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াই থাকে। কেন? কয় পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো তারারে বংশধর। এই দেহের ভিতরে আবু বকরের রক্ত, এই দেহের ভিতরে উমরের রক্ত। আমাদের পূর্বপুরুষ আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, তাদের রক্ত আমাদের দেহের ভিতরে, ঠিক কিনা? পাও আমরা এরকম হইলাম কি রে? তারা 23 বছরের সোনার মানুষ হয়ে গেল গা। তারাও তো ফিটে, তারা কি বেলা মানুষ আছি? তারা ফিটাফিটি করছে না। আবু উমরের রাতের মাইর খাইছে এমন কোনো বেড়াইতেছে, কথার আগে মুহের আগে কথা চলছে, উমরের ঠাস করে ঘুষি দিয়া যেই ডর দেখাইছিল আবু জাহেল, এটা কি কইলে তা? এই যেই দিন আবু উমরে প্রথম ইসলাম গ্রহণ করছে, যাইতে সময় একটা তরবারি লইয়া গেছে দারুল আরকামে, তখন নবীজি গিয়া সেটা দরজার ভিতরে টক টক করে লাড়া দিছে। নবীজি কইছে কাম কেন এরা চাচ্ছেন? এক সাহাবা উঠটা সুহি দিয়া চাইয়া দেহে উমরের কপালো গাম, চোখটি বড় বড়, গাল দি লাল, উমরের হাতের মধ্যে খোলা তরবারি। উমরের দেখা সেরা বেড়ায় কইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, মক্কার বীর পুরুষ উমর খালি তরবারি লইয়া খেয়ে রয়েছে, ঢুকতে পারলো কুবাইয়া তামা তামা করে লাগবে সকলে। অহন কিতা করতা? নবীও চিন্তায় পড়ে গেছে কি করন। নবীর চাচার নাম ছিল আমির হামজা, আরেক বীর পুরুষ। এবারে ফালদুর সেরকম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কই ইয়া রাসূলুল্লাহ, চাচাই ভাতিজারে কই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার অনুমতি দেন আমি গিয়া দরজাটা খুলি। নবীজি কান্দা দিছে, কয় চাচা আব্বাই নাই, আপনি তো আমার বাহের জায়গা, আর যে আপনি দরজা খুলতেন যাবেন, উমরের রাতে বলে খোলা তরবারি, তিনি কুপ টুপ দিয়ালা। কয় সেন্টার শুট করো না, খালি আমারও দরজাটা খুলতে অনুমতি দিই, আমি ঢুকতে দরজাটা খুলতে আসি। তার মতলব যদি ভালো হয় ঘরে ঢুকতে পারবো, আর যদি মতলব খারাপ হয় আমার তরবারি লাগতো না। আমি আমির হামজার আল্লাহ এমন ক্ষমতা দিছে, তার হাতের তরবারি দিয়া তার দেহ থেকে তার কল্যাণারে আলাদা করে দেওয়ার ক্ষমতা। খালি অনুমতিটা আপনি দেন।
নবীজি কত সাইয়া থেকে চাচা যেহেতু খুলনে লাগবো খুলেন। যখন নবীজি আমির হামজা দরজা খুলছে, আমির হামজা আমি তো রেডি হইয়া রয়েছি, তার নমুনাটা দেখতেছি তরবারিটা লইয়াতে কিতা করে, দেখি যে তরবারি রিসের ফের লইয়া মাথার নইয়া ঢুকতো চা, আমার হাতের তলে দিয়া যখন ঢুকতো চাইছে তখন আমি চেহারা দেখছি যে কফার সামনের চুল দিতে বাইয়া বাইয়া ফানি পড়তে আছে। আমার মনে হয়েছে ফানি না, মনে হয় যেন উমরের জীবনের গোনাডি এই চুল বাইয়া বাইয়া পড়তে আছে। সুবহানাল্লাহ। আমি বুঝ জ্বালাইছি কারবার টাইনের ঘইটা গেছে গা, এই তরবারি মরবারি ও কিছু ইয়ে গেছে, এটা দিয়ে আর কাম হইতো না। আস্তে করে ঢুকছে পরে নবীজি দেখে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম ওমর, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। নিজের গায়ের ভিতরে একটা চাদর মুবারক ছিল, চাদরটারে তিনি আস্তে করে বিছাই দিলেন। হযরত ওমর চাদরটার কাছে গিয়া আস্তে করে চাদরটারে লইছে, লইয়া সেরা চুমা খাইছে, চোখে মুখে লাগাইয়া নবীর গায়ের ভিতরে পড়াই দিয়া কয়, নবী গো, ও নবী, ওমর বেয়াদব, কিন্তু এত বেয়াদব না যে দুজাহানের বাদশা নবীর চাদরে বসবে। ওমর এত বেয়াদব না। ও নবী, এই কথা বলে হযরত ওমর নবীর গায়ে চাদরটা পেঁচাই দিলেন, নিজে নামাজের মতো করে ও নবীর সামনে বসে গেলেন, নবীও বসে গেলেন। এবার উমরের হাতের যে তরবারিটা নবীর কদম মুবারকের উপরে নিয়ে রাখলেন, ডাক দিয়া কয়, আপনি যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, এবার এই দিকে আগাইতে আছে। নবীজি ডাক দিয়া ওমর রে, ওমর তোরে দেখে আমি চিন্তা করছি, গত রাত্রে একটা দোয়া করছিলাম, মক্কায় দুইজন বীর পুরুষ আছে, একজন হলো আমর, আরেকজন হইল ওমর, একজন হইল আবু জেহেল, আরেকজন হইল উমর বিন খাত্তাব। আমি দোয়া করছিলাম, আল্লাহ দুটা ফির পুরুষ সেই বাঘও ফিরে গেছে গা, আমার বাঘও একজন দিয়ালাও। নবীদের দোয়া কখনো বিফলে যায় না রে, নবীরা হলো মুস্তাজিবুদ দাওয়া, তারা যেই দোয়া করে দোয়া লগে লগে কবুল। আমার দোয়া অবশ্যই কবুল হইছে, কিন্তু ধরতাম পারছি না, কার লাগিয়া কবুল হইছে, তোর লাগিয়া না আবু জেহেলের লাগিয়া? ওমরে মুস্কি হাসি দিয়া কয়, আমি ধরতাম পারছি, দোয়া কবুল হইছে আমি ওমরের জন্য। পিছনে কথা বললেন না, আমি ওমরের জন্য দোয়া কবুল। আবার উমর যখন তরবারিটা রাখলেন, আবার উমর কয়, ইয়া রাসূলুল্লাহ, হাত মুবারক বাড়িয়ে দেন। আল্লাহ নবী হাতটা সামনে দিলেন, উমর ধরে চুমু খাইলেন, গাল বেয়ে বেয়ে উমরের পানি পড়ে। নবী গো, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, পড়াই দেন। নবী পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার উমরে কয়, খেয়াল করে ওই যে কথাটা তাইতাম ইসলাম, উমরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এক আল্লাহর কথা কইলেন, এই আল্লাহ কি সত্য না? কয় অবশ্যই সত্য। আপনি যে নবী, এটা কি সঠিক না? কয় অবশ্যই সঠিক। কয় আল্লাহ যদি এক সত্য হয় আর আপনি যদি সত্য নবী হন, তো আমরা ঘরের ভিতরে বইয়া থাকতাম গিয়েতাম, এই কথাটা মাঠু গিয়া কোন দরকার আছে না? সুবহানাল্লাহ কইতেন না? উমর মাত্র ইসলামটা গ্রহণ করছে, ওখানে ঘরটার ভিতরে বেড়া যেটা বেড়াইতে একটা উইলে সারে, ঠিক কিনা কম? আর এটা বাঘের করে হিয়ালের 25-30টা দিয়ে দিতে করবো। সেদিন কংসনগর বাজারে কোথায় খেপন দিয়েছে, ফাল দিয়ে পানি ছুটে গেছে। তো এটা বেড়াই দিয়ে ইসলামের কি কামো লাগবো? এটা কি কামো লাগবো ইসলামে? ওমরে খালি যখন ইসলামটা গ্রহণ করছে, ওমরে কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে এটা সত্য না? কই অবশ্যই সত্য। আপনি যে নবী, এটা কি ঠিক না? কই অবশ্যই ঠিক। কিন্তু ঘরের ভিতরে বইতাম দিতাম এটা একটা সিলেন দিয়ে কোন দরকার আছে না? আমরা কি উদাহরণ করে সর্ব দরকার দেখাম, দরকার তো ব্রাহ্মণবাড়িয়া দেখা, এটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া কথা দেখা যাওয়ার লোক না কথা। সুবহানাল্লাহ কয় না? নবীজি খুব করে ওমরের আশ্রাত ধরছে, ধরা কই ওমর পাগলামি করি ইচ্ছা। আমরা হইলাম মাইনরিটি, তারা হইল মেজরিটি। আমরা হইলাম সংখ্যায় কম, মাত্র কয়জনে না ইসলাম গ্রহণ করছি। ফুরাটা মক্কায় গুল, আমরা কয়জন মাইসে ফারাম নিরে, তারা দৌড়ান দিয়া ফাতা ফাতা ওরা ঘিচা দিব, আমরা ফাইসি ফিসি করে বাইতাইয়া ফরন লাগবো। ওখানে সময় হইছে না, ওমর পাগলামি করি ইচ্ছা। ওমরে ডাক দেখো, পাগলামির কি দেখছেন? পাগলামি মাত্র শুরু, পাগলামি মাত্র শুরু এনে হইছে। কত পাগলামি দেখবেন, এদিকে আগিলা দিন আছে, এখন উমর মুসলমান হয়ে গেছিল না? সুবহানাল্লাহ কয় না? তো এদিকে আগিলা দিন আছে, দেখেন না খাবারটা কি ঘটায়। মুসলমান যারা তারা 2 লাইন ধরো,
এই 2 লাইন ধরাইছে, একটার সামনে দিয়ে খাড়া করাইছে নবীজিরে, আরেকটার সামনে দিয়ে খাড়া করাইছে আমির হামজারে, আর উমরে সবার সামনে দিয়া ওই যে কুচকাওয়াজ করার সময় একবার লাডি গুড়া এই উমরে তরবারি এমনি ঘুরাইতে আছে আর আটতে আছে। লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার কইয়া কইয়া যাইতে আছে রেফ রাইট। আর বালুর উফরে দিয়ে যখন ফাও হালাইতে আছে পুরা মনে হয় যেন ঘূর্ণিঝড়ের মতো আগাইতে আছে। যখন তাকবীর কইয়া উমরে যখন কাবা ঘরের কাছে কইছে তাকবীর, সবাই মিলে কইছে আল্লাহু আকবার। এই কথা কোন লগে লগে এই আওয়াজ গিয়া শুনছে আবু জেহেলে ঘরের ভিতরে। আবু জেহেলে ফাল দিয়া বাড়িয়েছে, ক্যাডারে তো বড় কইল যা, ক্যাডারে মক্কায় আল্লাহু আকবার কয়, তোরারে সিফাতে বাইরে ইয়া কই নাই, তোরা খাইছ তখনও ভালো হইছে না, তোরা ক্যাডা আল্লাহু আকবার কই নই সত আইতে আসি খের কইয়া সেটা দৌড় দিছে। দৌড় দিয়া সেটা কাবা করতে কুদুর দূরে থাকতে উমরে তো তরবারি এমনি খেলা করাইয়া লই এমনি বইয়ে খেড়ি রইছে। আর যখন আবু জেহেলে দৌড় দিয়া উমরে দেখছে এরকম একটা হার্ট ব্রেক করছে, এই টায়ার ফোড়া গন্ধ ছিটে গেছে। বেড়াইত নাই দাঁত কেরম হার্ট ব্রেক করে এমনি পিছিয়ে খেড়ে গেছে করে। ওমরকে আইও নাকি রে, তরবারিটা দি তুমি যে তরবারি খুললা ধরে খেড়ে দিছ, তোমার তরবারির সামনে খেড়ি না বেড়াই কি মক্কায় আছে, তুমি আইলে কইলে আমি আইতাম পারি, তরবারিটা সরাইলে তো আমি আইয়ে তোমার লোকে তো কথা কইতাম আইতাম লইস্তা কই দূরের তো কথা ক কাছের তো কোনো। আর আওয়ানের আগে তোমার আম্মার লোকে কুদুর কথা কই আইও সুবহানাল্লাহ কয় না রে। দাঁড়াই ইসলাম কারে কয়? হযরত ওমর ডাক দেখো আবু জাহাল, আসার আগে তোমার আম্মার সাথে একটু কথা বইলে আসো, তোমার আম্মার এখন সন্তান হারা হয়ে যাবে, তুমি কইয়াইও তোমারে দেখলে কুদুর দেখা দিত, তোমার বউরে কইয়াইও একটা সাদা শাড়ি পিন্দালাইতো, কারণ তোমার বউয়ে কোনো আর জামাইওয়ালা থাকতো না, বিধবা বানাই দেব, বাচ্চাগুলারে ক আব্বা ডাকলে ডাইকা দিত, তুমি কোনো ফিরত যাইতা না। কথার ওজন কত, কথার ওজন কত। মারে ক দেখলে দেখা দিত, তোমার মায় তো ফুট হারা হয়ে যাবো গা, তোমার মায় কোনো তোমার ফিরত চাইতো না। আর বাবিরে কই একটা সাদা শাড়ি পিন্দালাইতো, কারণ বিধবা দইব কুদুর পরে তুমি আমাদের লোকে তো কুবাবি বেজে যাবো, আর ফুলে কুপের লোকে তো তুমি নাই। আর তোমার ফুতাইত্র আব্বা ডাকলে ডাইকা দিত, তোমার কোনো আর বিচাইরা পাইতো না। এই কথা কইছে পরে আবু জেহেল আর আগায় না, কয় উমর তুমি না গেলা তরবারি লইয়া নবীজির কল্যাণের লিগা, তো তুমি এদি কিতা কইতে আসো? কয় গেছতাম তো তরবারি লইয়া, এই যে এইটা লইয়া তো গেছতাম। কয় তো গিয়া দেখি আরে আমারটা কি তরবারি, এর তো একটা বড় তরবারি লইয়া নবীজি বইয়া রইছে। সুবহানাল্লাহ কইতাম না? এই গুফনে গুফনে কি মোহাম্মদ এইটাম বানাই দিছে, তরবারি বানাই দিছে? হ্যাঁ আমারটা তো কত তরবারি, আমার তরবারিটা তো হেডার লোক কোনো তরবারি না, আমি তো গিয়া সেরা নবীর কদম মুবারকে তরবারিটা রাখা দিছি। কত মোহাম্মদের তরবারিটা কিরকম? কয় ভাই এটা যে কি তরবারি তুমি বুঝদা না, আমি যখন আমার তরবারিটা নবীর কদম রাখছি, নবীজি নবীর তরবারিটা আমার কান্দ রাখছে, কান্দ লাগনের লগে লগে এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। বেড়া কি তরবারি রে? ওমারে ডাক দেয়া কয় এটা লোহার বানানো তরবারি না, এই তরবারি কালেমার তরবারি। এই উমর নবীজির জীবনের প্রথম মাদ্রাসা কি নাম? দারুল আরকাম। নবীর জীবনের প্রথম মাদ্রাসা। এটা বলার উদ্দেশ্য হইল যে ঘুলখার মুন্সি জিয়াউল্লাহ হাফিজা মাদানিয়া মাদ্রাসা। এই নবীজি যেমন মাদ্রাসা বানাইয়া এক দলের হাফেজ বানাইছে, আরেক দলের কাতেবে ওয়াহি বানাইছে, আরেক দলের যুদ্ধ শিখাইছে। তে ফিডাফি দিয়ে বালা নবীজি কইছে তার তরবারি চালান শিখাও, তরবারি চালান শিখছে। আরেক তারা ফিডাফিডি শিখছে, আরেক তারা মল্ল যুদ্ধ শিখছে, জাতাজাতি করিয়া কেমনে ফেস দিয়ে হালাইয়া তলে হালাই দেওয়া যায়। কারণ ইসলাম তো এমনি আইসা না, ইসলাম আইতে অনেক কষ্ট হয়েছে, রক্ত ঝরছে, জীবন দেওয়া লাগছে, এমনি এমনি ইসলাম আসে নাই। বেড়া যখন মক্কায় নবী ইসলামের দাওয়াত দেওয়ান শুরু করছে, কষ্ট হইতেছে আপনারা? ছাইরা দেওয়ান দরকার, ইশারা দিয়েন। হ্যাঁ ইশারা দিলে আমি লগে লগে ছাইরা দেন, আমিও সারতাম চাইতে আছি। হ্যাঁ মার হাবা কন্যা কেন? আহা আহা আরে কি ইসলাম রে, কি ইসলাম। নবীজি যখন এই মক্কায় দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে, অসুবের দলে পয়লা পয়লা নবীজি টিটকারি মারছে, মস্কারা করছে। টিটকারি মস্কারায় নবী তো ধরিনা মানুষ না, এটা টিটকারি মিসকারি ড্যাম কেয়ার, তোমার টিটকারি তোমার দরবারও। আমরা বাংলাদেশও একবার খুব ইসলাম মানে আর কি,
তা হেবাটারা অনেকে গালাগালি করে, তো জিজ্ঞাসা ভাই আপনি যেমন মাইসে গালাগালি করে আপনি কি তাই কিছু মনে করেন না? হেবাটা গালি দিছে আমি নিছি না তো, এবারে যে আমার গালি দিছে আমি লইছি না তো, এবারটার কাছে রইছে আমি নিছি, আমি খালি বাইক গেছি। আপনার নবী দের হবে এই যে ফতাফতি করতেছে, নবীরে ধরে না তো, নবী নেয় না তো, তারপর তার কাছে তো তাই নবী নেয় না, নবী কথা এগুলো রাখো, এটা আমি নিতাম না, আমার ফদের দরকার নেই। ইসলাম কে টিটকারি বললো, কে মস্কারা করলে তো আমার কিছু আসে যায় না। আমি দিনের পথে অটল অবিচল আস্থা নিয়ে দাঁড়িয়ে থাকবো। আমি তো সেই বিশ্বাস নিয়ে দিনের পথে এসেছি। আমি জানি এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ ফুল বিছানো না, এটা কোনো হৌরবাই যাওয়ার না। এই পথে চলতে গেলে পা ক্ষত বিক্ষত হবে, পিচ ঢালা পথ রক্তে রঞ্জিত হবে। এ পথে চলতে গেলে আবু সাইদের মতো সিনা টান টান করে দাঁড়িয়ে যেতে হবে, ঠিক কিনা বলো? এটা বুঝা শূন্য তো নাম্বা নাম্বারই খেলাত নামানো বুঝবা না, যাতা লইতে পারলে তো হাডুডু খেলবা না, হইলে খেলবো কিন্তু। ইসলাম কি তোমার মামুর বাড়ির আপনার? ইসলাম মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আরে বোয়া লাল গেঞ্জি যাতা দিয়া বয়লা, নইলে ফিটার লোকে লাল করে হালাম, তার বিগত ফাতলা ফাতলা দিয়া কর কথা হইতাছে, উডর নাইতে উডে সিফা দিয়া বয়ে থাক। নমুনাটা কি ধরতাছে টের ফাইতা সুত্তা কুবাকুবির একটা লাইন হইতে আছে, তে বাজ্যে গিয়া ডরে মাত্র শুরু হয় না হইতাছে, টের ফাইবা কতক্ষণের ভিতরে না। মার হাবা কন না কেন জোরে কন, মার হাবা। এটার নাম ইসলাম আব্বা, এটার নাম ইসলাম। আমরা যে ইসলাম শুরু করছি উত্তরাধিকার সূত্রে ইসলাম। আব্বাই মুসলমান, এবারও মুসলমান, তোমার এই ইসলাম দিয়া কিচ্ছু আইতো ঠিক কিনা কও? দালাল রে জিগাই ইসলাম কারে কয়? দালাল রাজি আল্লাহ তাআলা নুরে জিগাই ইসলাম কারে কয়? খাব্বাব রে জিগাই ইসলাম কারে কয়? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিগাই ইসলাম কারে কয়? তারা টের পাইছে ইসলাম কি জিনিস। তুমি আমি কিছু টের পাইছি? তুমি কিছু টের পাইছ? নবীজির মতো মানুষ বেড়া, নবীজির মতো মানুষ রাস্তা দিয়ে আটতে গেলে মেঘমালা ছায়া দেয়, নবীজির মতো মানুষ ফাত্তরের উফরি দিয়ে দবদবাই আটটা জিজ্ঞায় ফাওয়ার তরে ফাত্তর ফললে সাহাবারা গিয়ে দেহে নবীর সম্মানে শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। এই নবীজি যারা মক্কায় থাকতো পারছে না, ওই গুলখানের তারা কেউ দরকার যাওয়ান লাগছে না, দরকারের কেউ গুলখান আওয়ান লাগছে না। কি এর ইসলাম আমরা, ঠিক কিনা কও? ব্রাহ্মণবাড়িয়া সাইডে কেউ কুমিল্লা যাওয়ান লাগছে না, কুমিল্লা সাইডে কেউ ব্রাহ্মণবাড়িয়া আওয়ান লাগছে না। আমরা আপোষ করে ফেলছি ইসলামের লগে, আমরা আপোষ করে ফেলছি। আমরা ওই আলুর মতো হয়ে গেছি গা, আলু হুটকি তো লাগে, গুস্ত তো লাগে। আমরা যেই মুসলমান, এইটা মুসলমান দিয়া আল্লাহ 15-20টা দিয়ে আলিগলি লিগিয়ে বইতে। আমরা কোনো কামের মুসলমান, আমরা নাম কাওয়াজতে মুসলমান, দাড়ি থাকলে মুসলমান, টুপি থাকলে মুসলমান, ইয়ানবী সালাম আলাইকা করলে মুসলমান, তুমি সুন্দর একটা পাঞ্জাবি গাও দিলে মুসলমান, তুমি পাঞ্জাবি ইচ্ছা করলে বানাইলাও যা, এটার কুদুর লম্বা করে এক গজ কাপড় বাড়াই দিবা, তাহলে বাচ্চাটা লম্বা হয়ে যাবো গা। 5,000 টুপি পাওয়া যায় হয়, আর দাড়ি না কামাইলে তো দাড়ি হয়ে গিয়া, তো এটা দিয়ে মুসলমানের কি আইয়া যায়, কি আসে যায়? তুমি পাঞ্জাবি দিয়া টুপি দিয়া দাড়ি দিয়া মুসলমান চিনতে আইছ? এটি তো মুসলমান একটা চিহ্ন মাত্র। আসল ইমান হইল হ্যাঁ ন আত্মাকুয়া হা হুনা, তাকুয়া আহানো আহানো ভিতরে, ঠিক কিনা কও? যেটা বাইরে দেখাইতেছে এটি সুসা ফুফা, এটি ফুফা। অহন যদি ব্রাহ্মণবাড়িয়া দরকার 5 জন লোক রিভলভার লইয়া খেলুইতে আর কয় দাড়িওয়ালা আইলে তারা জব করে লাগবি, আমরা তারা কামানি লই একটা প্রতিযোগিতা লেগে তো না। দেখছেন না আমরা এক দরবেশে মনে কথা এটা কইতাম চাই না রে, আইয়া পড়ে রে। আমরা দরবেশে কি একটা ভাব ধরে রয়েছে, মনে হয় ফেরেশতা নাজিল হইছে। সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, কি ধবধবে সাদা ইয়া দাড়ি, সদরকার ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হমান বর্বর দল। ইসলামটারে বেচা বেচা খাওয়ানোর লাইন করছ, এই বেসনডাটি ধরা খাইতে আছে, ঠিক নিও? আরে বাবু রে,
আমরা এই ভিডিও কি তাকে শুনছো না? কই ঘুমের তুই আমি খালি জায়নামাজ বিচারি, ওই জায়নামাজ হলো এই নমুনা। জায়নামাজ মিলে বিচার কিচ্ছু বেড়ে, একটা জায়নামাজও নাই। এবারে মিলে গিয়েছে, এবারে গিয়েছে জায়নামাজ পয়সা না, তসবি টসবি কালা ফুটিটা ছিল না, দেখছেন কারবার আওয়াজে পাকিস্তান মানুষের বুঝ দেওয়া হয়েছে বিরুদ্ধে জানামাজ বিচারে। জানামাজ বিচারে বেরিয়ে এই কারবার করছো, আমার আলেম গুলারে মসজিদের মিনার থেকে মসজিদের মিম্বার থেকে নামিয়ে দিয়েছো, ঠিক কিনা বলো? কোরআনের পক্ষে কথা বলতে গেলে তোমাদের বিপক্ষে চলে গেলে আমার